লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক দিনই আমি কিছু না কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে যেমনি আমি আলোচনা করব বৃহস্পতি গ্রহ যে আমাদের ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি, কেননা আমরা অধীর আগ্রহে বসে থাকি যে রাজদা কখন আমাদের জন্য শুভত্ব নিয়ে আসবে, কখন রাজদা গ্রহগত নিয়ে আলোচনা করবে। কেননা আপনারা সবসময় জানেন আমি আপনাদের সঙ্গে সবসময় গ্রহগত নিয়ে আলোচনা করি, সবসময় শিক্ষামূলক অনুষ্ঠান করার চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের জন্মকুণ্ডলিতে কোন গ্রহটা কি অবস্থায় বসে আছে, কেন আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে, কখন ভালো হতে পারে, কোন রাশির ক্ষেত্রে কোন লগ্নের ক্ষেত্রে আমাদের কি ফল দিতে পারে, সবসময়ের জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের বৃহস্পতি গ্রহ আমাদের 15 তারিখে অর্থাৎ 15ই এপ্রিল 2025 মৃগশিরা নক্ষত্রে কিন্তু ঢুকছে আমাদের বৃহস্পতি গ্রহ। কটার সময়? রাত্রিবেলায় 15 তারিখ রাত 2:29 15 তারিখ রাত 2:29 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি সঞ্চার হতে, অতিচারিত সঞ্চার, অর্থাৎ খুব কুইক। কিন্তু আমাদের এই বৃহস্পতি গ্রহ বৃহৎ গ্রহ। বৃহস্পতি বলা হয় আমাদের দেবগুরু। বৃহস্পতি গ্রহ যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, অনেক কিছু আমরা শুভত্ব পেতে পারি। এই বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে চলার পথে নানা রকম, বৃহস্পতি যেমনি আমাদের অর্থনৈতিক, যেমনি বিদ্যা, যেমনি চাকরি, যেমনি বাসস্থান। অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করে আমার নিজস্ব বাড়ি হতে পারে কিনা, আমার নিজস্ব কিছু, আমার ভালো জায়গায় বিয়ে হবে কিনা, কিংবা আমার সন্তান ভালো মানুষ হবে কিনা। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বৃহস্পতি গ্রহ থেকে কিন্তু বিচার করতে হয়। সেই বৃহস্পতি গ্রহ যখন আমাদের ট্রানজিট করছে, তখন আমাদের এই 15 মে 2025 তারিখে কিন্তু আমাদের বৃহস্পতি গ্রহ ট্রানজিট করছে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু ঢুকছে। নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। মঙ্গল কিন্তু সেই সময় আমাদের অবস্থান, গ্রহগত অবস্থান কি থাকছে সেটা কিন্তু আমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। কেননা আমি সবসময় আপনাদের সঙ্গে গ্রহ নিয়ে আলোচনা, কোন গ্রহ কি অবস্থায় বসে আছে, তার থেকে কি ফল লাভ পেতে পারে, অবশ্যই চেষ্টা করব 12টা রাশির কি ফল পেতে পারে আমি সেটা অবশ্যই দেখব। কিন্তু আমি তার আগে দেখে নেব তখন গ্রহগুলোর অবস্থান কি থাকছে। লগ্নে অর্থাৎ মেষ রাশিতে তখন বিরাজ করছে, মেষে থাকছে তখন বুধ কিন্তু আমাদের 7 তারিখে কিন্তু বুধ কিন্তু ট্রানজিট করছে মীন রাশি থেকে মেষ রাশিতে। 7 তারিখে কিন্তু বুধ কিন্তু ট্রানজিট করছে। মেষের ঘরে থাকছে আমাদের বুধ, বৃষর ঘরে থাকছে রবি, বৃষর ঘরে রবি থাকছে, মিথুনের ঘরে থাকছে বৃহস্পতি, মঙ্গল গ্রহ বসে থাকছে নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে। সব পঞ্চম স্থানে কোনো গ্রহ থাকছে না, কর্কট রাশি, সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না, কন্যা রাশিতে থাকছে আমাদের কেতু গ্রহ। ষষ্ঠ স্থানে অর্থাৎ সপ্তমে কোনো গ্রহ নেই, অর্থাৎ আমাদের তুলা রাশির উপরে কোনো গ্রহ থাকছে না। বৃশ্চিকে থাকছে তখন চন্দ্র, বৃশ্চিকে থাকছে যখন ধনু রাশিতে কোনো গ্রহ নেই, মকরে কোনো গ্রহ অবস্থান নেই, কুম্ভে কোনো গ্রহর অবস্থান নেই, মীন রাশিতে অবস্থান করছে আমাদের শুক্র, শনি, রাহু। এই জায়গাটা কিন্তু অবশ্যই আমি আলোচনা করেছি আগের অনুষ্ঠানে, আগের প্রোগ্রামে অনেক কিছুই আলোচনা করি। পিছাস যোগ, এই শনি রাহু কা মিল হে পূর্ব জন্ম কা পাপ, ভূত প্রেত কি বাসা হে ইয়াতে খুবই সাপ। এই যে আমাদের একটা প্রবাদ বাক্য যেটা আছে খনার বচন, এটা হচ্ছে খনার বচন। এই শনি আর রাহুর কিন্তু মিলটা কিন্তু ভালো হয় না। এই রাহুর মিলটা কিন্তু পূর্বের জন্মের পাপ। বলা হয়েছে শনি রাহু যদি কোনো জাতক জাতিকা যদি এক ঘরে বসে থাকে, সেটা কিন্তু পূর্ব জন্মের পাপ। নানা রকম দিক থেকে বাধা বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝাট মানুষের কিন্তু দেয়। সেখানে বৃহস্পতিকে কিন্তু অর্থাৎ বিষলগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু ফল আসতে চলেছে। বিশেষ করে বিষলগ্নের ক্ষেত্রে খুব ভালো ফল আসতে চলেছে, কেননা শনি গ্রহ কিন্তু দৃষ্টি দিচ্ছে। শনি কিন্তু আমাদের তৃতীয় দৃষ্টি, সপ্তমে দৃষ্টি, আর হচ্ছে আমাদের দশমে দৃষ্টি। শনির তৃতীয় দৃষ্টিটা কিন্তু খুব ভালো পাওয়া যায়, ভালো রেজাল্ট পাওয়া যায়। শনির তৃতীয় দৃষ্টিটা খুব ভালো ফল লাভ পাওয়া যায়। আর বৃহস্পতি আমাদের দৃষ্টিটা, যেই স্থানটা বৃহস্পতি বসে থাকে সেই স্থানটা কিন্তু ভারী হয়ে যায়। অর্থাৎ যেহেতু বসে আছে বৃহস্পতি আমাদের মিথুন রাশির ওপরে, সেহেতু বৃহস্পতি কিন্তু গ্রহটা মিথুন রাশিকে কিন্তু ভারী করে দিল। অর্থাৎ মিথুন রাশির কিন্তু এখন নানা রকম একটু শারীরিক সমস্যা নিয়ে একটু ভুগতে হতে পারে। ওভারঅল কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু ভালো কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস পঞ্চম স্থানে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে ভালো ফল কিন্তু পঞ্চমে যেহেতু দৃষ্টি, বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি কিন্তু শুভ, সপ্তমে দৃষ্টি কিন্তু শুভ, নবমে দৃষ্টি কিন্তু শুভ।
সেক্ষেত্রে কিন্তু প্রচুর কিন্তু মানুষের এবার কিন্তু আয় উন্নতির জায়গায় কিন্তু খুব ভালো আসছে। ধার্মিক প্রবণতা, ধার্মিকের জায়গা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে। এই যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু অনেকেরই কিন্তু ফলপ্রদ হয়নি, যখন উচ্চ মাধ্যমিক রেজাল্ট যখন বেরোবে অনেকের মানুষের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আলোচনায় ফিরে আসবো। দেখে নিই কলার বন্ধু কে আছেন। হ্যালো, জয়শ্রী গণে, জয়শ্রী গণে কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা আচ্ছা, নিজের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সুমন বাবু, আপনার ডেট অফ বার্থটা যদি বলেন। 16ই জানুয়ারি 1982। দুপুর 12:30। জন্মস্থান, জন্মস্থানটা কোথায়? হুগলি, কল্যাণী, নদিয়া। জন্মবার পাওয়া যাচ্ছে হচ্ছে আপনার শুক্রবার। যারা হুগলি, এখানে 16ই জুলাই বললেন না জুন? 16ই জানুয়ারি, সরি 16ই জানুয়ারি। ঠিক আছে 16ই জানুয়ারি 1982 জন্মস্থান শনিবার। জন্মবার হচ্ছে শনিবার, পেয়ে গেছি। জন্মবার হচ্ছে শনিবার, কন্যা রাশি, মেষ লগ্ন। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এখন আপনি কিন্তু ফলো করতে পাচ্ছেন, আপনি নিজেও বুঝতে পাচ্ছেন প্রচন্ড একটা, আমি কি বললাম, শনি রাহুর এখন ডিস্টার্ব, অর্থাৎ আপনার রাশির ওপরে কিন্তু শনি রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ আপনাকে প্রথম কথাটাই বলবো, এখন আপনার মাথা কিন্তু পাজেলড হয়ে আছে, কোনো কিছু ডিসিশন নিতে পারছেন না। হঠাৎ মাথা প্রচন্ড পরিমাণে টেম্পার হাই হয়ে যাচ্ছে। অর্থনৈতিক জায়গায় প্রচন্ড পাজেলড, প্রচন্ড কর্মের জায়গায় হতাশা, এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দিচ্ছে। ঠিক কিনা একটু শেয়ার করবেন? বেদ বাক্য কিনা জানি না, আমি চেষ্টা করি। আপনারা বলেন যে রাজদা আপনার কথা নয়, বেদ বাক্য। আমি আসছি, আমি এইটাই আমি ধরছি, এটাই আমি আসছি। আপনার এখানে এখন কিন্তু বিয়ে করলে সপ্তম মীন রাশির ক্ষেত্রে এখন বিয়ে করলে ভালো হবে না। কন্যা রাশির ক্ষেত্রে, সরি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু মিনের ঘরে বসে আছে শনি আর রাহু, মীন রাশিতে যেহেতু বসে আছে শনি রাহু আর শুক্র, সেহেতু কিন্তু মীন রাশির ক্ষেত্রে এখন ভালো ফল দেবে না। কন্যা রাশির ক্ষেত্রে যখন 18 তারিখের পরের বিয়ের সম্বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু 18ই মের পর থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু এখন। ওভারঅল ছক আমি যেটা দেখতে পাচ্ছি, তৃতীয় স্থানে রাহু, আপনার কিন্তু যোগাযোগের জায়গায় কিন্তু ব্রেকআপ হচ্ছে, যোগাযোগ কিন্তু খুব একটা ভালো দিচ্ছে না, আটকিয়ে যাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মঙ্গল শনি রাহু চন্দ্র আপনার এক ঘরে বসে আছে, কর্মের জায়গায় প্রচন্ড চিন্তা, কর্মের জায়গায় প্রচন্ড পাজেল। কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ সহায় আছে। কোন জাতক জাতিকার যদি বৃহস্পতি গ্রহ যদি সহায় থাকে, অনেক গ্রহ থেকে কিন্তু প্রোটেকশন পাওয়া যায়, নেগেটিভ অনেক কিন্তু কাটিয়ে দেয়। কিন্তু আপনার ছকে নেগেটিভের সংখ্যা বেশি, কেননা কর্মের স্থলে আপনার বসে আছে রবি আর শুক্র, দারিদ্র দোষ। আপনি কোনো রকম কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কোনো গ্রহগত সংস্কার কিছু করেছেন? আমার কাছে আসবেন, খুব ভালো কথা, সময় থাকতে আসতে হবে, সময়টা পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, কতদিন আগে? আচ্ছা, মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে? আচ্ছা, বেশ বেশ, খুব ভালো কথা। কাজ তো রাজদার কাছে মানুষ পেতেই হবে, না পেলে তো কোনো মানুষ। হ্যাঁ, না এখন তো কখনো সেটেলমেন্ট হবে না, ওখানে আবার চলে আসতে হবে। বিদেশ যাত্রার জায়গাটা ছকে আছে, কিন্তু তোমার যেতে হবে, আবার চলে আসতে হবে। জন্মস্থান থেকে বাইরে তোমার উন্নতি আছে, জন্মস্থান থেকে বাইরে উন্নতি, কিন্তু এখন সময়টা ভালো না। তুমি পারলে আমার সঙ্গে হুগলির, মানে তুমি শেওড়াফুলি চেম্বারে। না, মাঙ্গলিক দোষ তোমার নেই। তুমি পারলে চেম্বারে আসো, অনেক তোমার ছকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু তোমাকে বলবো। তুমি যখন কাজ পেয়েছো, তুমি তখন তোমার ভালো উপকার পেয়েছো, তুমি পারলে আমার চেম্বারে যোগাযোগ করো। হ্যাঁ, কেন শেওড়াফুলি চেম্বার আছে আমার, শেওড়াফুলিতে প্রত্যেক মঙ্গলবার করে পেয়ে যাচ্ছ। রাজদার প্রোগ্রামে রাজদার কাজ মানুষ আসেন কাজ পাওয়ার জন্য, সমস্ত জায়গায় মানুষ যায়, কিন্তু শেষ ভরসাই হচ্ছে রাজদা।
আপনারা সেটা বলেন যে রাজদা আপনার কাছে এসে আমরা স্যাটিসফাই, বহু জায়গায় বহু প্রতিকার করেছি, কোন রকম কি পেয়েছি, আপনারা তখন এসে বললেন। তার জন্যই কিন্তু আজকে আপনিও বললেন যে আমার কাছে এসে আপনি ভালো উপকার পেয়েছেন, বহু জায়গায় ঘুরেছেন, কোনো কিছু হয়নি। সেদিকে আমি কারোর কোনো জ্যোতিষীর সমালোচনা আমি করি না, সবাই আমার বয়োজ্যেষ্ঠ, সবাই আমার গুরুজন ব্যক্তি, কাউকে আমি সমালোচনা করতে আমি হট সিটে বসে লাইভ প্রোগ্রাম করতে আসিনি। কিন্তু আমার কাজ হচ্ছে মানুষকে কাজ দেবার, তার ফল কিন্তু আমরা বুঝতে পারছেন। আপনি যদি সফলতা পেতে হয় তাহলে অবশ্যই সামনে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো একটা পূর্ণিমা, এই পূর্ণিমাটাকে আপনাকে কাজে লাগাতে হবে। কেননা আপনার এখানে বুধ গ্রহ প্রচন্ড পরিমাণে পীড়িত, আপনার এখানে শনি মঙ্গল গ্রহ পীড়িত, রবি শুক্র দারিদ্র দোষ সৃষ্টি করেছে। এই কর্মস্থলে যদি কোনো জাতক জাতিকার দারিদ্র দোষ সৃষ্টি করে, দারিদ্র দোষ থাকা মানে হচ্ছে সেই গ্রহ, দারিদ্র দোষ কোনো জাতক জাতিকা যদি ছকে যদি থাকে, যে গ্রহগুলো ভালো আছে সেই গ্রহগুলোকে ভালো কিছু কাজ করতে দেয় না। আপনার গ্রহ বৃহস্পতি গ্রহ ভালো আছে, আপনি বিদেশে চাকরি করতেন, আপনাকে চলে আসতে হলো, আপনি কি আবার যেতে পারবেন? সেখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। পারলে একবার হলো 14 বার আমার চেম্বারে আসতে হয় না, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট, ওয়ান টাইম, শুধুমাত্র একবার চেম্বারে আসতে হয়, জীবনের সফলতা পাওয়া যায়। একবার শুধু আসতে হয়, বারবার না, 14 বার আমার চেম্বারে আসতে হয় না, একবার ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনি হুগলি চেম্বারে আমার সঙ্গে অর্থাৎ শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ করুন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? নিজের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 31/10/1973, 31/10/1970। জন্ম সময়? দুপুর 1:30। জন্ম সময় হচ্ছে দুপুর 1:30। জন্ম সময় দুপুর 1:30। জন্মস্থানটা যদি বলেন? আসানসোল। আগের কলার যিনি ফোন করেছিলেন তিনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে ফোন করছিলেন, তিনি আমার কাছে এসে তার মেয়ের জন্য কার জন্য বললো, তিনি কৌশিক অবশ্য তার জন্য কাজ করেছিলেন, তিনি ভালো কাজ পেয়েছেন। এই যে এই কথাগুলো শুনলে কেমন লাগে যে মানুষেরা যে আমার কাছে এসে যে কাজ পায়, যে আপনারা যে প্রোগ্রাম এত বছর ধরে দেখছেন যে রাজদার কাছে মানুষ উপকার পাচ্ছে, যে মানুষ উপকার পেলে আপনাদেরও তো আসতে ইচ্ছা করে, আপনাদেরও যেতে ইচ্ছা করে রাজদার কাছে মানুষ গিয়ে যে কাজ পাচ্ছে, যে মানুষ কতটা, জ্যোতিষ শাস্ত্রটা সঠিক কিন্তু সঠিক ব্যক্তির কাছে যেতে হবে। আপনি কতদিন ধরে প্রোগ্রাম দেখেন আমার? আমি আপনার দীর্ঘদিন ধরে প্রোগ্রাম দেখি এবং আমার মেয়ের জন্য আপনার কাছে গেছিলাম, ওর বিয়ের সমস্যা ছিল। আপনিও এসেছেন আমার কাছে? বাহ, খুব ভালো লাগছে আজকে প্রোগ্রামে এসে যে আগের গলা যিনি ফোন করলেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে তিনি এসেছিলেন, আপনি আসানসোল থেকে বলছেন, আপনি আপনার মেয়ের জন্য এসেছিলেন। আচ্ছা, মেয়ের কি সমস্যা ছিল আর কি সমাধান হলো? আচ্ছা, দুর্গাপুর পুরনো চেম্বার, 2009 সাল থেকে দুর্গাপুর চেম্বার করি। 2009 সাল, বহু বছরের পুরনো চেম্বার, 2009 সাল থেকে চেম্বার করি। তুমি কত বছর আগে এসেছিলে? বছর 4 আগে এসেছিলেন। আপনার মেয়ের বিয়ে কবে হয়েছে? বাহ, খুব ভালো লাগে শুনে যে মানুষ বিয়ে হচ্ছে না, বিয়ে হয় না, বিয়ের সম্বন্ধ আসছে না, যারা প্রতিকার করছেন। আপনি কি প্রতিকার করেছিলেন মেয়ের জন্য? সেটা কি অনেক অনেক টাকা ছিল না সাধ্যের মধ্যে ছিল? সাধ্যের মধ্যে ছিল। তার মানে প্রতিকার যদি সঠিক হয় আর যদি জন্ম ছক যদি রাজদা যদি সঠিকভাবে বিচার করে আর রাজদার হাত জোসে মানুষ সঠিক কাজ পায়, এটা তো আপনারা বুঝতে পারছেন, সেটা হারে হারে আপনারা বুঝতে পারছেন, তাই তো? বেশ, আজকে যে আপনি জানছেন সেই বিশ্বাস রেখে, সেই ভরসা রেখে, সেই আস্থা রেখে আপনার ক্ষেত্রে এখন ভালো সময় আসছে। কিন্তু আপনি একটা কথাই বলবো, আপনার এখন যেটা সমস্যা সেটা শারীরিক সমস্যা, একদম আপনার ক্রিটিক্যাল। কেন আমি বললাম না আপনার অর্থের জায়গা ডিস্টার্ব, আপনার কর্মের ডিস্টার্ব, আমি ঢুকলাম না। এখন আপনাকে প্রথম কিন্তু আমি চার্জ করছি, আপনার কিন্তু হিট করছি যেটা আপনার শারীরিক সমস্যা। কেননা আপনার শরীর ঢাইয়া চলছে, ধনুরাশি। আপনার কি শরীর কেমন আছে সেটা আগে বলুন। সেটা কিসের, শরীরের জন্য নাকি কাজের জন্য? কোন শরীর না কাজ, কোনটা? বেশ, আমি সেটাই বললাম, শরীর আপনার জায়গা খুব ডিস্টার্ব, শরীর নিয়ে আপনাকে ভুগতে হবে। শনির ঢাইয়া যাদের চলছে, অর্থাৎ সিংহ রাশির
আর হচ্ছে কন্যা মানে ধনুরাশি, এদিকে মেষ রাশির মানুষেরা কিন্তু শরীর নিয়ে খুব ভুগছেন, সন্তানদের নিয়ে প্রচন্ড নাজেহাল হয়ে গেছেন। অনেকেই চেম্বারে এসে বলছেন রাজদা এই 1 মাস ধরে আমার সন্তান মুখে মুখে তর্ক করছে, কেউ বলছে রাজদা আমার সন্তানের ধনুরাশি, আমার সন্তানের শারীরিক প্রচন্ড সমস্যা চলছে, কেউ বা বলছে আর্থিক জায়গায় ডিস্টার্ব যাচ্ছে, কর্মের জায়গায় ভালো হচ্ছে না, কর্ম ছেড়ে দেবো মুখে করতে যেতে ইচ্ছা করছে না। তোমার এখন কিন্তু যেটা পাচ্ছি আপনার ক্ষেত্রে অলসতা, নির্ঝিম, স্যাঁতস্যাঁতে ম্যাচ করছে গা হাত পা, ঠিক কিনা? গা হাত পা পর্যন্ত তোমার কামড়াচ্ছে এখন, হ্যাঁ কিনা বলো? এই পারলে দুর্গাপুর চেম্বার সামনে ডেট যাচ্ছে, দুর্গাপুর চেম্বার এখানে ডেট যাচ্ছে, দুর্গাপুর চেম্বারে আপনি যোগাযোগ করুন। আপনার মেয়ের জন্য আপনি যখন সফলতা পেয়েছেন, আপনার কি বিশ্বাস রাজদার কাছে এলে আপনিও কি সফলতা পেতে পারেন? বেশ বেশ, আপনি পারলে সমাধান লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে হয় না, সমস্যা জানা যায়, সমাধান করতে গেলে নতুন করে বলার কিছু নেই। আপনি যিনি চেম্বারে এসেছিলেন দুর্গাপুরে, আপনি যোগাযোগ করুন। ভালো থাকবেন, ভালো থাকবেন। শরীরটা ঠিক করতে হবে, শরীরটা ঠিক করতে হবে। এই যে মানুষের আন্তরিকতা, মানুষের সাকসেস, মানুষের কাজ, পরপর যে ফোনগুলো পাচ্ছি সত্যি ভালো লাগে যখন মানুষকে যখন কাজ দেই একটা রেজাল্ট পাওয়া যায় একটা মানুষকে। কেননা আমি খুব নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে মানুষের সমস্যা, জটিল সমস্যা কি করে এখান থেকে রিকভারি করানো যেতে পারে, কি করে মানুষটা ভালো রাখতে পারবো, কি করে মানুষকে সঠিক কাজ দেবো, তার জন্য কিন্তু আমি সবসময়ের জন্য আপনাদের কাছে চেষ্টা করি কিভাবে আপনারা ভালো থাকতে পারেন, কি করলে আপনাদের ভালো হবে, কি উপায় আছে, কিভাবে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সেই মুক্তি পাওয়ার জন্য সামনে এই শুভ শুভ দিনগুলো যাচ্ছি, অর্থাৎ চেম্বারের ডেটগুলো, ব্রাঞ্চে আমার যে বড় বড় আমার যে অফিসগুলো আছে সেই অফিসে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। এখানে আপনি আমরা যারা যোগাযোগ করছেন তারা সফলতা পাচ্ছেন। অর্থাৎ প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আগামীকাল আমাকে শেওড়াফুলি, আগামীকাল আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা শেওড়াফুলি চেম্বারে দেখাতে চাইছেন আগামীকাল। বুধবার দিন আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন, বুধবার দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার মেচেদা, বৃহস্পতিবার দিন আমাকে আমরা মেচেদা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেক শনিবার করে কালীঘাট চেম্বারে পাচ্ছেন আমাকে আমরা কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কাথি, এদিকে হচ্ছে আমাকে পেয়ে যাচ্ছেন আমাকে মেদিনীপুর, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, একাধিক জায়গায় কিন্তু নিয়মিত পাচ্ছেন। ডেটগুলো এখানে একটু ফলো করবেন, ডেটগুলো কিন্তু এই জায়গাটা ফলো করুন, আমার হাতটাকে আঙুলটাকে ফলো করুন, প্রতিটা চেম্বারে ডেটগুলো যাচ্ছে, এগুলোকে আমরা সেদিন এসে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করুন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। টিভি সাউন্ডটা দাদা ভাই মিউট করুন, টিভি, হ্যাঁ টিভি সাউন্ডটা একদম জিরো করুন, ফোনে শুনুন, না হলে ফোনের লাইন কেটে যাবে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1994 সাল 6 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা 40 মিনিট। 6 সেপ্টেম্বর 1994। জন্ম সময়? সন্ধ্যে 6টা 40, সন্ধ্যে 6টা। জন্মস্থান কোথায়? বোলপুর। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন, এটা কার ব্যাপারে জানবেন? আমি বোলপুর থেকে বলছি আমার ছেলের জন্য। ছেলের জন্য। আগের কলার যারা যারা ফোনে লাইন পেলেন তাদের কথাগুলো শুনেছেন? হ্যাঁ, সবই শুনছি, মুগ্ধ হয়ে শুনছি, আপনার কথা তো সবই মিলছে। আপনি তো মানে বলছেন। আপনি কতদিন ধরে প্রোগ্রাম দেখেন আমার? আমি বেশ কিছুদিন ধরেই দেখছি। কিছুদিন ধরে দেখছেন, দেখবেন, কন্টিনিউ ফলো করবেন। রাজদার প্রোগ্রাম প্রত্যেক দিন রাত্রিবেলা 10টা 15-তে, আর প্রত্যেক দিন সকাল 9টা 25 মিনিটে, দুপুরবেলা ওদিকে আছে 2টো 25-এ। এগুলো কিন্তু আমরা কিন্তু ফলো করবেন। অবশ্যই বুকিং নাম্বারটাকে সেভ করে রাখবেন। যার যার চেম্বারে যেখানে আমার যে অফিসগুলো আছে সেখানে যদি আমরা সাক্ষাৎ করতে চান অবশ্যই বুকিং করে কিন্তু আমার সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে। আচ্ছা, সেটা করবে। এখন লাইভে কিছু বলবে? হ্যাঁ, জন্ম অবশ্যই বলবো। জন্ম বার হচ্ছে মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার, কন্যা রাশি, মীন লগ্ন। আগের প্রথম কলার যিনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছিলেন তার কন্যা রাশি ছিল, আপনারা কিন্তু কন্যা রাশি আপনার ছেলের। এখন কিন্তু কর্মের জায়গায় প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্স আসবে, কর্মের জায়গায় প্রচন্ড ডিস্টারবেন্স কিন্তু পাচ্ছি। কর্ম কোন জায়গায় করছি আমরা সন্তান? এডুকেশন, ভালো, আপনার ছেলে ভালো এডুকেটেড পারসন, ভালো পড়াশোনায় উচ্চ শিক্ষার যোগ্যতা ছিল, উচ্চ শিক্ষা ভালো করেছে, কিন্তু কর্মের সফলতা পাচ্ছে না। কেন? কর্মের, হ্যাঁ, কর্মের সফলতা পেতে গেলে আপনাকে, কর্মের সফলতা পেতে গেলে আপনাকে অবশ্যই গুরু চণ্ডাল যোগের প্রতিকার করতে হবে। কর্মকারক গ্রহ হচ্ছে জুপিটার, সে কর্মকারক গ্রহ 8ম স্থানে পাপক জায়গায় বসে থাকার জন্য আপনার সন্তানের কর্ম পেয়েও কর্ম চলে যাচ্ছে, মানে কর্ম হচ্ছে করছে কিন্তু হচ্ছে না, পাচ্ছে না, হবে করছে কিন্তু হচ্ছে না, তাই কিনা বলবেন? আপনি দাদা, আপনি পারলে আপনি,
হ্যাঁ, আপনি দাদা পারলে এখানে আপনার ছেলেকে যতক্ষণ না গ্রহগত সংস্কার করবেন ততক্ষণ পাবে না। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। যারা যারা ফোন করেছেন তারা কাজ পেয়েছেন, তারা উপকার পেয়েছেন, কেন আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করেছিলেন, আজকের দিনে তারা সাকসেস, তারা উপকার পেয়েছে বলে। আপনাকে যদি আসতে হয়, ছেলেকে ভালো করতে হয়, তাহলে আপনি বর্ধমান চেম্বার অথবা দুর্গাপুর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, অথবা তারাপীঠ চেম্বারে। আপনি প্রোগ্রামের শেষে বর্ধমান চেম্বারে যোগাযোগ করুন দাদা। হ্যাঁ, বুকিং করে নিন, বুকিং করে নিন। ভালো থাকবেন, ভালো থাকবেন। আপনার ছেলের ভালো করার দায়িত্ব আমার। চ্যালেঞ্জ নিয়ে বলছি, যাদের কাজ নেই তাদের শিওর সাকসেস। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর অ্যাপ্লাই করি। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর অ্যাপ্লাই করলে জীবনের সফলতা পাওয়া যায়। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সাকসেস মেলে। যারা যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করতে চাইছেন, অবশ্যই সামনে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনটাকে আপনারা অবশ্যই কাজে লাগান। আমাদের যে বৃহস্পতি গ্রহ যে ট্রানজিট করছে মিথুন রাশির উপরে, কোন কোন রাশির ভালো হতে পারে মাথায় রাখতে হবে। বিশ্বলগ্নের ক্ষেত্রে খুব ভালো হওয়ার সম্ভাবনা। বিশ্বলগ্নের ক্ষেত্রে খুব ভালো সফলতা কিন্তু আপনারা কিন্তু পাবেন। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকেরা খুব ভালো সফলতা কিন্তু আমরা পেতে চলেছেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারাও কিন্তু ভালো সফলতা কিন্তু পাবেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারাও কিন্তু ভালো সফলতা কিন্তু পাবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারাও কিন্তু ভালো সফলতা পেতে চলেছেন। বিশেষ করে বলবো বিষ রাশির বিষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু ভালো কিন্তু সফলতা পাওয়া কিন্তু অবশ্যই কিন্তু আমরা পাওয়া যাচ্ছে। ইভেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা যারা শনির ঢাইয়া চলছে, যাদের যেহেতু ধনুরাশির শনির ঢাইয়া যারা একটু প্রোটেকশন নিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের বৃহস্পতি গ্রহ যেহেতু আপনাদের ধনুরাশির উপরে যেহেতু দৃষ্টি দিচ্ছে, যদি আপনারা একটু প্রোটেকশন নিতে পারেন, শনির সাড়ে হাতির প্রোটেকশন যদি আপনারা নিতে পারেন, তাহলে ধনুরাশির ক্ষেত্রে সোনার সোহাগার। ধনুরাশির ক্ষেত্রে প্রচুর অর্থের ইনকাম কিন্তু এই বছর আছে, কেননা শনির সঙ্গে বৃহস্পতির গুরু সৌরী যোগ। এই গুরু সৌরী যোগ যদি থাকে তাহলে কিন্তু ভালো সফলতা পাওয়া যায়। এই গুরু সৌরী যোগে কিন্তু ভালো কিন্তু সফলতা মেলে। তাহলে কিন্তু অবশ্যই এই করা রাশির কিন্তু ভালো সফলতা পেতে চলেছে। তারা কিন্তু অবশ্যই যাদের যাদের ছকে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ যদি ভালো অবস্থায় বসে থাকে, আপনারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন। যাদের বৃহস্পতির দশা পিরিয়ড চলছে, বৃহস্পতি ভালো অবস্থায় বসে আছে, তারা কিন্তু খুব ভালো কিন্তু সাকসেস পাবেন। বৃহস্পতি আমাদের হচ্ছে দেবগুরু। দেবগুরু যদি আমাদের সহায় থাকে, জীবনে অনেক কিছু সফলতা পাওয়া যায়। জীবনে যারা বিবাহিত জীবনের সমস্যা, কেননা এই সময় বৃহস্পতি কিন্তু আমাদের অনেক কিছু ভালো কিন্তু দিতে পারে। বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের এই সময় বিয়ের সম্বন্ধ কিন্তু পাওয়া করতে পারে। বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের বাড়ি গাড়ি ধন সম্পত্তি, আমাদের যেগুলো পাওনা টাকা যেখানে আটকিয়ে ছিল, সেই টাকাগুলো কিন্তু পেতে পারেন। যারা যারা টাকা পয়সা শোধ করছিল না, সেই সময় কিন্তু আমরা কিন্তু এই রাশি লগ্নে যাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আমরা কিন্তু যদি এই সময় যদি ভালো ফল না পেতে পারেন, তাহলে আর কোনো সময় কিন্তু পাবেন না। কেননা বৃহস্পতি কিন্তু আমাদের সহায় কিন্তু যদি থাকে, আমরা জীবনে কিন্তু অনেক সাকসেস কিন্তু রেজাল্ট অনেক কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদের খুব ভালো সফলতা দেয়। বৃহস্পতির দ্বারাই কিন্তু আমরা পরিচালিত। বৃহস্পতি গ্রহ যদি থাকে, গুরু যদি সহায় থাকে, যে কোনো কিন্তু অশুভ কাজকেও কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারি। যাদের যাদের বৃহস্পতি গ্রহ যদি ভালো অবস্থা থাকে, অবশ্যই গ্রহগত ডিস্টার্ব অবস্থা থাকে, তাহলে অবশ্যই গ্রহগত সংস্কার করুন। যারা যারা লাইন পেলেন না, যারা যারা মনে করছেন, আর যারা যারা লাইন পেলেন, যারা যারা সাকসেস পেয়েছে, এনাদের মতন আপনারাও কিন্তু সাকসেস পাবেন। কিন্তু শুভ দিনে শুভ গ্রহরন্ধ প্রতিকার, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু স্থায়ী প্রতিকার করলে অবশ্যই কিন্তু সফলতা মেলে। তার জন্য সামনে হচ্ছে 11ই মে বুদ্ধ পূর্ণিমা। এই দিনটাকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। তার আগে চেম্বারগুলো যাচ্ছে 9883106409, 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারে এসে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করুন। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই